জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ১৩ রান। অধিনায়ক ভুবনেশ্বর কুমার বল তুলে দিলেন সাকিব আল হাসানের হাতে। প্রথম ৪ বলেই সেই রান দিয়ে ফেললেন সাকিব। কলকাতা নাইট রাইডার্সের কাছে ৬ উইকেটে হেরে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ। ওই পরিস্থিতিতে সাকিবকে দিয়ে বল করানোয় হতবাক কলকাতার ব্যাটসম্যান নীতিশ রানা। তিনি বলেন, ক্রিজে ছিলেন আন্দ্রে রাসেল ও শুভম্যান গিল। তারা উইকেটে থাকা অবস্থায় বাঁহাতি স্পিনারকে এনে ভুল করেছে হায়দ্রাবাদ। সাকিবের পরিবর্তে শেষ ওভারে অন্য কেউ বোলিং করলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত। ভীষণ চড়া ছিলেন রাসেল। গিলের ব্যাটেও শট আছে। তারা থাকার পর স্পিনার দিয়ে বল করানো ছিল অরেঞ্জ আর্মিদের আত্মঘাতী সিদ্ধান্ত। তাদের ভুলটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন রানা। বাঁহাতি ব্যাটসম্যানের ভাষ্যমতে শেষ ওভারটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। সে সময় ভুবনেশ্বর বা অন্য কেউ বোলিং করলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত। আমার মনে হয় তাদের পরিকল্পনা ভেস্তে গিয়েছিল। রাসেল গিল ক্রিজে থাকলে ফাইনাল ওভারে কোনোভাবেই আপনি স্পিনার আনতে পারেন না। শেষ ১৮ বলে জয়ের জন্য কলকাতার প্রয়োজন ছিল ৫৩ রান। আন্দ্রে রাসেল ও শুভম্যান গিলের ব্যাটে ২ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কলকাতা নাইট রাইডার্স। শেষ ওভারে ২ ছক্কা মেরে জয় নিশ্চিত করেন গিল। শেষ পর্যন্ত ১০ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন তিনি। তবে এদিন হায়দ্রাবাদকে একরকম একাই হারিয়ে দেন আন্দ্রে রাসেল। মাত্র ১৯ বলে সমান ৪টি করে ৪ ছক্কায় ৪৯ রানের হারনামানা বিস্ফোরক ইনিংস খেলেন ক্যারিবীয় এই ব্যাটিং দানব। সম্মানিত ভিউয়ার্স, খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।